দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, লেবাননের যে অস্ত্রের ভয়ে কাঁপছে ইসরায়েলি বাহিনী। এরপর জানিয়ে দেব দুই সাগরে একযোগে হামলা হুথিদের। এদিকে যুদ্ধ চলবে বলেছেন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব এবার হিজবুল্লাহর সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলা। আরও জানিয়ে দিব লোকসভার প্রথম অধিবেশন, বাইরে বিক্ষোভ। সর্বশেষ জানিয়ে দিব আলহামদুলিল্লাহ, বিশেষ বিবেচনায় গাজার কেরেম শালম ক্রসিং ব্যবহারের অনুমতি দিল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। লেবাননের যে অস্ত্রের ভয়ে কাঁপছে ইসরায়েলি বাহিনী। গাজায় প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে এরই মধ্যে সাপের লেজে পা দিয়েছে ইসরায়েল। এবার সে যুদ্ধ যদি উত্তর সীমান্ত পেরিয়ে লেবাননে ছড়ায়, তবে ইসরায়েলের নিরাপত্তা ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর আক্রমণ থেকে আয়রন ডোম কোনোভাবেই নিরাপত্তা দিতে পারবে না তেল আবিবকে। কিন্তু কেন, কি এমন অস্ত্রের বলে এমন শঙ্কায় ভুগছে ইসরায়েল ও তার মিত্ররা? মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা বলেছেন, লেবাননে ইরানপন্থী সশস্ত্র সংগঠনের সঙ্গে পুরোদমে যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েল ঝুঁকির মুখে পড়তে পারে। বলা হচ্ছে, আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে যত ক্ষেপণাস্ত্র রয়েছে, তার চেয়ে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সংখ্যা বেশি। সম্প্রতি লেবাননে স্থল ও আকাশপথে হামলা চালানোর প্রস্তুতির কথা জানায় ইসরায়েল। এরপরে ইরানপন্থী গোষ্ঠীটির বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মুখে পড়তে পারে ইসরায়েল, এমন আশঙ্কায় জেগে বসেছে পশ্চিমা মিত্রদের মধ্যে। দুই সাগরে একযোগে হামলা হুথিদের। লোহিত সাগর ও ভারত মহাসাগরে দুই জাহাজে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। রোববার 23 জুন এ তথ্য জানিয়েছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীটি। খবর বার্তা সংস্থা রয়টার্সের। বিবৃতিতে বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, লোহিত সাগরে ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেটর নামের একটি জাহাজে হামলা চালানো হয়। চালকবিহীন বিস্ফোরক বোঝাই একটি নৌকার মাধ্যমে ওই হামলা চালানো হয়। অপর হামলাটি হয় ভারত মহাসাগরে। সল্ট সিকোইয়া নামের জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। জাহাজটি লক্ষ্য করে কয়েকটি মিসাইল ছোড়ে ইরানপন্থী গোষ্ঠীটি। এদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে, আজ সোমবার একটি জাহাজকে লক্ষ্য করে সম্ভাব্য আক্রমণ চালিয়েছে হুথি বিদ্রোহীরা, যা ছিল এডেন উপসাগর থেকে অনেক দূরে। যুদ্ধ চলবে বলেছেন নেতানিয়াহু। গাজার সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে আংশিক যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত থাকার আভাস দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যাতে সবাইকে না হলেও অন্তত কয়েকজন ইসরায়েলি জিম্মিকে গাজা থেকে দেশে ফিরিয়ে আনা যায়। তবে গাজায় যুদ্ধ অবসানের পথ সুগম করবে এমন কোনো চুক্তিতে যেতে তিনি এখনো রাজি নন। রোববার ইসরায়েলি টেলিভিশন স্টেশন চ্যানেল 14-কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, আমাদের লক্ষ্য জিম্মিদের ফিরিয়ে আনা এবং গাজায় হামাসের রাজত্ব নির্মূল করা। 8 মাসের বেশি সময় ধরে গাজা যুদ্ধ চলছে। গাজা থেকে জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানিয়ে হাজার হাজার ইসরায়েলি গত কয়েক মাসে বেশ কয়েকবার সড়কে নেমে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের মূল দাবি, যে কোনো মূল্যে জিম্মিদের দ্রুত ফেরত আনা এবং দেশটিতে আগাম নির্বাচন। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পথ সুগম করার রূপরেখা প্রণয়ন করে 3 স্তরের 6 সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব করেন। সে সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছিলেন, ইসরায়েল তাদের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি আছে। কিন্তু নেতানিয়াহু বা ইসরায়েলের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রস্তাবে রাজি না থাকার বিষয়ে কিছু বলেননি। বরং তারা বারবার বলেছেন, হামাসকে গাজা থেকে নির্মূল না করা পর্যন্ত ইসরায়েল অভিযান অব্যাহত রাখবে।
এবার হিজবুল্লাহর সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত দিন দিন বাড়ছে। হামলা আর পাল্টা হামলা চলছেই। সোমবার ফের হিজবুল্লাহর সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল। খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের বেশ কয়েকটি যুদ্ধ বিমান লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটি টার্গেট করে রাতভর হামলা করেছে। এক বিবৃতিতে সামরিক বাহিনী জানিয়েছে আইতারুন গ্রামে হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনা এবং কাফারকিলা ও খিয়ামে সংগঠনটির অপারেশনাল অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও নিশ্চিত করা হয়েছে লেবানন থেকে ইসরায়েলের শহর মেতুলার দিকে একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার পরে 2 ইসরায়েলি সেনা আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। গতকাল সন্ধ্যায় ইসরায়েলি গণমাধ্যম এ হামলার খবর প্রকাশ করে। লোকসভার প্রথম অধিবেশন বাইরে বিক্ষোভ। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার 18তম লোকসভার অধিবেশনের শুরুর দিনেই তৃতীয়বারের জন্য সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সাথেই শপথ নিলেন নতুন মন্ত্রিসভার সদস্য সহ একাধিক নবনির্বাচিত সংসদ। বাকিরা সংসদ হিসেবে শপথ নেবেন মঙ্গলবার। এদিন প্রধানমন্ত্রী সহ অন্য সংসদের শপথ গ্রহণ করান প্রোটেম স্পিকার ভর্তৃহরি মাহতাব। তার আগে 7 বারের বিজেপি সংসদ ভর্তৃহরি মাহতাবকে প্রোটেম স্পিকার হিসেবে শপথ গ্রহণ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপর প্রধানমন্ত্রী সহ একে একে অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি, শিবরাজ সিং চৌহান, কিরেন রিজিজু, মনসুখ মন্ডব্য, জি কিষান রেড্ডি, চিরাগ পাওয়ান সহ মন্ত্রিসভার সদস্যদের সংসদ হিসেবে শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার। আর এভাবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হলো ভারতের সংসদের অধিবেশন। বিশেষ বিবেচনায় গাজার কোরাম সালেম ক্রসিং ব্যবহারের অনুমতি দিল ইসরায়েল। বিশেষ বিবেচনায় গাজার কেরাম সালেম ক্রসিং ব্যবহারের অনুমতি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। সোমবার ফিলিস্তিনি সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে ফিলিস্তিনিরা কেরাম সালেম ক্রসিং দিয়ে গাজা উপত্যকা ত্যাগ করতে পারবে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এবার প্রথমবারের মতো এই অনুমতি দিয়েছে তারা। তবে কাঙ্ক্ষিত ব্যক্তি এবং উগ্রবাদীদের পলায়ন রোধ করতে সিভিল প্রশাসনের কর্মীদের সাথে নিরাপত্তা পরীক্ষা এবং সমন্বয়ের পরে ক্রসিং ব্যবহারের অনুমতি দেওয়া হবে। দক্ষিণ কমান্ডের সূত্রগুলো নিশ্চিত করে বলেছে এটি একটি প্রাথমিক পদক্ষেপ। এতে ফিলিস্তিনি রোগীদের মিশরের সাথে সমন্বয় করে চিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও মানবিক প্রয়োজনে বিশেষ পারমিটধারীরা চলে যেতে সক্ষম হবে। প্রায় 2 মাস আগে ডিভিশন 162 রাফা ক্রসিং এর ফিলিস্তিনি দিকটি দখল করে নেয়। পরে তারা হস্তান্তরের মাধ্যমে পণ্য ও নাগরিকদের প্রবেশ ও প্রস্থান বাধা দেয়।